তারা বলেছেন, মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন তার তারাবি রাকাত সংখ্যা বইয়ে, এবং এই সহিহ বুখারীর বঙ্গানুবাদের ভূমিকায় তারা বলেছেন যে ভারতীয় উপমহাদেশের ছাপা থেকে কিতাবুস সালাতি তারাবি বাদ দেওয়া হয়েছে, যে বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে উলামায়ে দেওবন্দকে কলুষিত করার জন্য 1311 হিজরিতে তুরস্কের ইসলামী খেলাফত চলাকালীন সময় আব্দুল হামিদ খান ওই প্রকাশনাকে আত-তাবআতুস সুলতানিয়া নামে স্মরণ করা হয়। যদি এটা দোষ হয়, এটা অপবাদের কারণ হয়, এটা যদি ধোঁকা হয়, তারাও ধোঁকা দিয়েছেন। সেটা হলো আমাদের কাছে কিছু বই এসেছে, এর মধ্যে একটা বই আপনারা দেখছেন, তারাবিহ রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ। এই বইয়ের মধ্যে শুরুতেই লেখক হলেন মুজাফফর বিন মুহসিন সাহেব। বইয়ের শুরুতেই তিনি যে বিষয়টি টেনে এনেছেন, তার বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় তিনি টেনে এনেছেন সহিহ বুখারীতে, সহিহ বুখারী শরীফে কিতাবুস সালাতিত তারাবিহ নামে একটা অধ্যায় ছিল। তার বক্তব্যের সার কথা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে কিতাবুস সালাতিত তারাবিহ নামক এই অধ্যায় থাকলেও উপমহাদেশের ছাপা সহিহ বুখারী থেকে তা বাদ দেওয়া হয়েছে, এবং তাদের বক্তব্যের মূল কথা হলো বোঝাতে চেয়েছেন যে ভারত উপমহাদেশে যে বুখারী শরীফ ছাপা হয়েছে তা থেকে সালাতুত তারাবিটা বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং এটা তিনি বলেছেন যে এটা ছল চাতুরি, এটা কৌশল অবলম্বন করা হয়েছে। নানা কথা বলে তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে উলামায়ে দেওবন্দকে এর জন্য দায়ী করছেন। তার পাশাপাশি আমাদের কাছে এসেছে তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত সহিহ বুখারী। এই সহিহ বুখারীর বঙ্গানুবাদ, এই বঙ্গানুবাদের সহিহুল বুখারীর বঙ্গানুবাদের শুরুতেও একই কথাই তারা আরো কঠোর ভাষায় লিখেছেন। এখানে আছে আমাদের দেশে যারা সহিহ হাদিস গ্রন্থের অনুবাদ প্রকাশ করেছেন ইত্যাদি আলোচনা করে তিনি বলছেন, অথচ ভারতীয় মুদ্রণের মধ্যে দেওবন্দি আলেমদের চাপে, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, দেওবন্দি আলেমদের চাপে কিতাবুত তারাবিহ কথাটি মুছে দিয়ে সেখানে কিয়ামুল লাইল বসানো হয়েছে। অবশ্য প্রকাশক পৃষ্ঠার একপাশে কিতাবুত তারাবিহ লিখে রেখেছেন, আর বাব বা অধ্যায়ের নিচে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হরফে লিখেছেন ইত্তাফাকু আলা আন্নাল মুরাদা বিকিয়ামিহি সালাতুত তারাবিহ। তো উভয়ই দেখা যাচ্ছে তারা সকলেই উলামায়ে দেওবন্দের উপরে অপবাদ দিচ্ছেন। তারা বুখারী শরীফ থেকে কিতাব ও সালাতিত তারাবিহ অধ্যায়টা বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু আমি আশ্চর্য হই, আপনারাও আশ্চর্য হবেন, যে এটা একদিকে যেমন মূর্খতা, একদিকে যেমন চরম মূর্খতা, অজ্ঞতার পরিচায়ক, অপরদিকে একটা এর মাধ্যমে একটা মানুষকে অপবাদ দেওয়া, জেনে বা না জেনে, হয়তো ইচ্ছা করে দিয়েছেন বা অনিচ্ছাকৃত দিয়েছেন। উলামায়ে দেওবন্দের উপর কত মহা অপবাদ তারা দিয়েছেন। এটার জন্য আমি বিষয়টা একটু খুলে বলতে চাই যে আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারী যখন লিখেছেন, যারা ইমাম বুখারী সহিহ বুখারী আসলে ভালো রকম যারা পড়েন, যারা ভালো করে পড়েন এবং পড়ার তরিকা মতো পদ্ধতি অনুসারে যারা পড়েন, তারা আসলে দেখবেন, জানবেন যে ইমাম বুখারী থেকে তার এই সহিহ বুখারীটা ইমাম বুখারী থেকে রিওয়ায়াত করেছেন, যাদের রিওয়ায়াত প্রসিদ্ধদের মধ্যে 4 জন বিখ্যাত ব্যক্তি ছিলেন। এদের মধ্যে
একজনের নাম বিখ্যাত ফিরাবরি, দ্বিতীয় হাম্মাদ ইবনে শাকির আন-নাসাফি, তৃতীয় হলেন ইব্রাহিম ইবনে মাকিল আন-নাসাফি, 4 নম্বর আবু তালহা মনসুর ইবনে মুহাম্মদ। ইমাম বুখারী থেকে সহিহ বুখারীটা এই 4 জন রাবি রিওয়ায়াত করেছেন। তাদের মধ্যে একজনের নাম বললাম ফিরাবরি, তার থেকে সহিহ বুখারী রিওয়ায়াত করেছেন মোট 12 জন। মোট 12 জন। এই 12 জনের মধ্যে একজনের পরিচয় উপাধি হলো মুস্তামলি। তাকে মানুষ ইতিহাসে মুস্তামলি হিসেবে চেনা হয়, পরিচিত তিনি। আসলে ইমাম বুখারী রহমতুল্লাহর কাছ থেকে যে বুখারীটা রিওয়ায়াত করেছেন, এই বুখারীতে ইমাম বুখারী কিতাবু সালাতিত তারাবি লিখেছেন কিনা এই বিষয়ে তার 4 জন শিষ্যের মধ্যে একজন হলেন ফিরাবরি, তার 12 জন শিষ্যের 11 জনের মধ্যে বর্ণনায় কোথাও কিতাবু সালাতিত তারাবি পাওয়া যায় না। এই 12 জনের মধ্যে শুধু একজন, শুধু মুস্তামলির বর্ণনায় কিতাবু সালাতিত তারাবিহ কথাটা উল্লেখ আছে, যে কথাটা ইমাম সহিহ বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকার হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, তিনি তার এই সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির 4th খণ্ড 322 পৃষ্ঠা কিতাবু সালাতিত তারাবি এতে পরিষ্কার লিখেছেন। তিনি লিখেছেন, দেখেন, কিতাবু সালাতিত তারাবি কাযাফি রিওয়ায়াতিল মুস্তামলি ওয়াহদাহু। এটা ফিরাবরির 12 জন শিষ্যের শুধুমাত্র একজনের কিতাবে এই অধ্যায়টা পাওয়া যায়। ওয়াসাকাতা হুয়া ওয়াল বাসমালা মিন রিওয়ায়াতি গায়রিহি। অন্য 12 জন কারো বর্ণনায়, কারো কিতাবে এই অংশটা পাওয়া যায় না, নেই। তো এখান থেকে কি বোঝা গেল? বোঝা গেল সহিহ বুখারী শরীফ আমরা যাদের মাধ্যমে পেয়েছি, এদের মধ্যে 12 জনের মধ্যে একজনের কিতাবে কিতাবু সালাতিত তারাবি রয়েছে, বাকি 11 জনের কিতাবে নেই। যদি আমাদের ভারত উপমহাদেশ থেকে ছাপা বুখারীতে না থাকাটা দোষের হয়, তাহলে ফিরাবরি থেকে যে 12 জন রিওয়ায়াত করেছেন তাদের 11 জনের অংশেই নেই, এটা এই দোষ তাদেরকে দিতে হবে না? ভারতীয় উপমহাদেশের উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ যদি মুছে দিয়ে থাকেন, তাহলে তাদেরকে কি বলবেন? তারাও মুছে দিয়েছেন, তারাও এই জন্য অপরাধী। তারাই যদি মুছে দিয়ে থাকেন, এটা যদি অপরাধ না হয়, তো ভারতীয় উপমহাদেশের ছাপা বুখারীতে কিতাবু সালাতিত তারাবি না থাকলে এটা অপরাধ হবে কেন? দ্বিতীয়ত, এই যে ফাতহুল বারিতে এই কথাটা আছে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ সবগুলোতেই আমাদের সামনে আছে। উমদাতুল কারি বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ রচিত বুখারী শরীফের আরেকটি ব্যাখ্যা গ্রন্থ 8 নম্বর খণ্ড, এখানেও তিনি একথা লিখেছেন, কাজা ওয়াকা হাযা ফি রিওয়ায়াতিল মুস্তামলি ওয়াহদাহু। কিতাবু সালাতিত তারাবি অধ্যায়ের শিরোনামটি শুধু মুস্তামলির অংশে আছে। ওয়া ফি রিওয়ায়াতি গায়রিহি লাম ইউজাদ হাযা, আর কারো বর্ণনায় কথা নেই। কথাটা পরিষ্কার যে 12 জন ইমাম বুখারী থেকে এনেছেন। যুক্তির কথা যদি বলা হয় যে ইমাম বুখারী থেকে সহিহ বুখারী রিওয়ায়াত করেছেন 12 জন ব্যক্তি, তাদের মধ্যে থেকে 11 জনের কপিতে নুসখায় কিতাবু সালাতিত তারাবি কথাটা নেই, একজনেরটাতে আছে। যদি যুক্তির দাবিও হয়, তাহলে বলা চলে যে 11 জনের অংশে যেটা নাই সেটাই হবে দলিল, মূল কথা। একজনেরটা আছে, এটা হলো কম। তো যুক্তির বিচারে হলে এটা বাদ দিয়ে দেওয়ার কথা, কিতাবু সালাতিত তারাবি থাকারই কথা না। থাকলেও এ কথা উল্লেখ করে থাকবে যে শুধু মুস্তামলির কিতাবে আছে। আমি বিশ্বাস করি, আমার ধারণা যে যে বন্ধুরা এই যে বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন, বুখারী শরীফের টিকা লিখেছেন, তারা নিঃসন্দেহে তারা ফাতহুল বারি, সহিহ বুখারী শরীফের এই ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি তারা অবশ্যই দেখে থাকার কথা, দেখে থাকবেন। দেখার পরে দুইটার অবস্থা একটা হবে, হয়তো দেখে তারা একথা মর্মই বুঝেন নাই, কাযালিল মুস্তামলি ওয়াহদাহুর অর্থটা কি। যদি মর্ম বুঝতেন, তাহলে ভারতীয় উপমহাদেশের উপরে উলামায়ে কেরামের উপরে অপবাদ দেওয়ার আগে ইমাম বুখারীর শিষ্য ফিরাবরির 11 জন শিষ্যের উপরে আগে অপবাদ দিয়ে তারপরে এদের উপর অপবাদ দিতেন।
আগে তাদেরকে দোষারোপ করে তারপরে উলামায়ে দেওবন্দের দোষারোপ করতেন। দ্বিতীয়, যদি বুঝে থাকেন তাহলে তো বিপদ আরো বেশি, যে বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে উলামায়ে দেওবন্দকে কলুষিত করার জন্য তাদের বিরুদ্ধে বা তাদের উপর যদি কারো জিঘাংসা থেকে থাকে, হিংসা বিদ্বেষ থেকে থাকে, তাহলে হয়তো এই হিংসা বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বুখারী শরীফের এই ভূমিকায় এই কথাটা তুলে ধরেছেন। এক ভাই আমাকে এই বুখারী শরীফ খুলে দেখাচ্ছেন, দেখেন উলামায়ে দেওবন্দ কি করেছে। তো মানুষের হাতে হাতে পৌঁছাইয়া দিয়েছেন। অথচ এই কাজ যদি কিতাবুস সালাতিত তারাবি মূল কিতাবে 12 জনের যারা বর্ণিত কিতাবের 11 জনের অংশে নেই, এটা ভারতীয় উপমহাদেশে না থাকা কিসের দোষের হতে পারে? কি করে এটা দোষের হতে পারে? তো আমি এটাই বুঝি যে তারা ফাথুল বারি ব্যাখ্যা গ্রন্থে অংশটা দেখে থাকবেন, হয়তো বুঝেনি, না বুঝলে এটা অজ্ঞতা, এটা মূর্খতা, আর না হয় বুঝেছেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ ভালো জানেন মানুষের মনের অবস্থা। তো যদি বুঝে শুনে করে থাকেন তাহলে এটা মহা মারাত্মক অন্যায় এবং উলামায়ে দেওবন্দের উপরে অপবাদ আরোপ করেছেন। এর যত প্রভাব পড়বে সমাজে, মানুষ বাংলা অনুবাদ পেয়ে, কথা পেয়ে, মানুষের মুখে মুখে ছড়িয়ে যত মানুষের অপবাদের চর্চা করছে, সব কিছুর বোঝা তাদের উপর পড়বে। আল্লাহ আমাদেরকেও হেফাজত করে মাফ করেন, তাদেরকেও মাফ করেন। দ্বিতীয়ত, তিনি এই যে বুখারী শরীফের টিকায়, বুখারী শরীফের বঙ্গানুবাদের ভূমিকায় একথা বলা হয়েছে যে কিতাবুত তারাবি কথাটি মুছে দিয়ে সেখানে কিয়ামুল লাইল বসানো হয়েছে। অবশ্য প্রকাশক একপাশে কিতাবুত তারাবি লিখে রেখেছেন, এটাও আরেকটা অজ্ঞতার পরিচয় তারা দিয়েছেন। অবশ্য প্রকাশক পৃষ্ঠার একপাশে কিতাবুত তারাবি লিখে রেখেছেন। এটা কেন অজ্ঞতার পরিচয় আমি বলি, সেটা হলো আমাদের ভারতীয় উপমহাদেশের ছাপা কিতাবে বুখারী শরীফের টিকায় আমি দেখাচ্ছি, ওখানে কিতাবুস সালাতিত তারাবি লেখা আছে। উনি বলেছেন এটা প্রকাশক লিখে দিয়েছেন। আমি বলবো প্রকাশক না, যিনি মূল কপি তৈরি করেছেন আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এবং তার সহকারী কাসেম নানুতুবি রহমতুল্লাহ, তারাই এটা লিখেছেন, প্রকাশক না। কেন প্রকাশক না? কারণ তারা এই বুখারী শরীফের ভূমিকা পড়লেই পাইতেন। বুখারী শরীফের ভূমিকায় আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি ভূমিকার মধ্যে বলে দিয়েছেন যে এই বুখারী শরীফের ছাপার কাজের সময় বুখারী শরীফের যত কপিগুলো ছিল, এই কপিগুলোর কোন কপিতে কোন অংশ আছে, এই কপিগুলোর প্রত্যেকটা চিহ্ন তারা ব্যবহার করেছেন এবং চিহ্নগুলো কি কি চিহ্ন ব্যবহার করেছেন তা উল্লেখ করা আছে বুখারী শরীফের ভূমিকায় 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর অনুচ্ছেদে একথা বিস্তারিত বিবরণ দিয়ে রেখেছেন। 3 নম্বর, তারা বলেছেন, মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন তার তারাবি রাকাত সংখ্যা বইয়ে, এবং এই সহিহ বুখারীর বঙ্গানুবাদের ভূমিকায় তারা বলেছেন যে ভারতীয় উপমহাদেশের ছাপা থেকে কিতাবুস সালাতিত তারাবি বাদ দেওয়া হয়েছে, মিশর আরবের অন্যান্য ছাপায় কিতাবুস সালাতিত তারাবিটা আছে। এটাও তাদের, আল্লাহ মাফ করেন, তাদের অজ্ঞতা মূর্খতারও দলিল। কারণ হলো সহিহ বুখারী শরীফটা ভারতীয় উপমহাদেশ থেকে ছাপা হয়েছে ঠিক, কিন্তু সেই সময় কাছাকাছি সময়ে, পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও তা প্রকাশিত হয়েছে। এর মধ্যে 1311 হিজরিতে তুরস্কের ইসলামী খেলাফত চলাকালীন সময় আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। তার হুকুমে তুরস্কের উলামায়ে কেরাম এবং জামে আজহারের বড় বড় উলামায়ে কেরামের সম্মিলনে একটি বোর্ড গঠন করে সহিহ বুখারী শরীফ প্রকাশিত হয়েছিল 1311 হিজরিতে। ওই প্রকাশনাকে আত-তাবআতুস সুলতানিয়া নামে স্মরণ করা হয় এবং উলামায়ে কেরাম জানেন যে এই প্রকাশনটা অত্যন্ত নিখুঁত এবং বিশুদ্ধ, কারণ ওই কপিটা তারা প্রস্তুত করেছিলেন বিখ্যাত মুহাদ্দিস শামের আলেম ইউনিনি রহমতুল্লাহ আলাইহি, যার মৃত্যু হয়েছিল 701 হিজরিতে, যিনি সহিহ বুখারী শরীফের সকল বর্ণনা, বিভিন্ন রেওয়ায়েত, বিভিন্ন বর্ণনাকে সামনে রেখে
তার একটা কপি প্রস্তুত করেছিলেন বিশুদ্ধ, যা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সমস্ত বুখারী শরীফের সমস্ত কপি থেকে বিশুদ্ধ কপি রূপে গণ্য করা হয়। এই ইউনিনি রহমতুল্লাহ এর কপি থেকে 1311 হিজরিতে সুলতান আব্দুল হামিদ খানের আদেশক্রমে সহিহ বুখারী শরীফে যে প্রকাশ হয়েছিল, এর নাম আত-তাবাআতুস সুলতানিয়া। আমার কাছে এই আত-তাবাআতুস সুলতানিয়ার মূল কপির একটা ফটো আছে এখানে, যা এই সামনে এখানে আছে। আত-তাবাআতুস সুলতানিয়ার মধ্যে আত-তাবাআতুস সুলতানিয়ার 44 নম্বর পৃষ্ঠায় আমরা কিতাবুস সালাতিত তারাবিহের এই অধ্যায়টা আমাদের সামনে আছে। যে এখানে যখন কিতাবুস সালাতিত তারাবি অধ্যায় এসেছে, তো আমরা এখানে দেখি, এখানে শুরু করেছেন বাবু ফজলি মান কামা রমাদান দিয়ে। আত-তাবাআতুস সুলতানিয়ার 44 নম্বর পৃষ্ঠায় এখানে কিতাবুস সালাতিত তারাবি অধ্যায় নেই। যদি শুধু ভারতের থেকে ছাপা কিতাবেই থাকতো, আর পৃথিবীর কোথাও নেই, যারা কথা বলেছেন তারা এই সুপ্রসিদ্ধ যে কোনো আলেম মাত্রই, যারা বিজ্ঞ আলেম তারা সবাই জানেন আত-তাবাআতুস সুলতানিয়ার এই বুখারী শরীফের কথা, এই প্রকাশনার কথা, বিশ্বব্যাপী সমাদৃত এই প্রকাশনা। সেখানে কিতাবুস সালাতিত তারাবি নেই। ভারতীয় উপমহাদেশে বুখারীতে কিতাবুস সালাতিত তারাবি যদি না থাকার কারণে এটা দোষ হয়, এরা ধোঁকা দিয়ে থাকেন, তাহলে এটা এদের বিরুদ্ধে বলা হয়। তাহলে আত-তাবাআতুস সুলতানিয়ার কিতাবে এটা নাই কেন? এদের কি দোষ হবে? দেখেন, তারপরে এখানে টিকা লেখা আছে, 8 নম্বর টিকা, পাশে 8 নম্বর টিকা দেওয়া আছে। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুস সালাতিত তারাবি টিকার মধ্যে লেখা আছে। উপরে একটা চিহ্ন দেওয়া আছে, সিন লেখা আছে, আরেকটা চিহ্ন আছে খা। খার মানে হলো ভিন্ন নুসখা, ভিন্ন কপি। সিন মানে হলো মুস্তামলি, যা এই কিতাবের শুরুতে তারা বলে দিয়েছেন যে সিন দ্বারা উদ্দেশ্য হলো, এই বুখারী শরীফের অনেক কপি আছে, এই কপির মধ্যে একটা কপি হলো সিন দ্বারা মুস্তামলিল কপি। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছেন বুখারী শরীফের যে যত সকল বর্ণনা কপি পাওয়া যায়, কোন কপিতে কিতাবুস সালাতিত তারাবি নাই, শুধুমাত্র একটা কপিতে আছে, সেই কপিটা হলো মুস্তামলির কপি। এবং এই জন্যই তারা মূল কিতাবে, যেহেতু 11 জনের কপিতে কিতাবুস সালাতিত তারাবি নেই, এ কারণে ইনসাফের দাবি হলো মূল কিতাবে কিতাবুস সালাতিত তারাবি অনুপ্রবেশ ঢুকানো যায় না, লেখা যায় না। হ্যাঁ, যেহেতু একজনের কপিতে পাওয়া যায়, হতে পারে ইমাম বুখারীর কপিতেও কিতাবুস সালাতিত তারাবি ছিল, এই জন্য তারা টিকা টেনে টিকায় মুস্তামলির উদ্ধৃতি দিয়ে, চিহ্ন দিয়ে টিকায় কিতাবুস সালাতিত তারাবি লিখে দিয়েছে। বিষয়টা আমি আশা করি সকলেই বুঝবেন যে কিতাবুস সালাতিত তারাবি ভারতীয় উপমহাদেশে আলেমরা বাদ দেননি, বরং ইমাম বুখারীর শিষ্য ফিরাবরি, তার শিষ্য 12 জন শিষ্যর 11 জন শিষ্যর কিতাবে নেই। তার মানে হলো ফিরাবরির কিতাবে কিতাবুস সালাতিত তারাবি ছিল কিনা এটাই সন্দেহযুক্ত। এর মানে হলো ইমাম বুখারীর কিতাবে কিতাবুস সালাতিত তারাবি ছিল কিনা সেটাই সন্দেহযুক্ত। কারণ 11 জন বলে নাই, একজন বলে আছে। হ্যাঁ, যেহেতু সম্ভাবনা আছে, এই জন্য ইনসাফের দাবি হলো থাকলে টিকায় থাকবে, আর এটাই আত-তাবাআতুস সুলতানিয়া করা হয়েছে। দ্বিতীয়ত, এই আত-তাবাআতুস সুলতানিয়ার পাশাপাশি মিশর থেকে সহিহ বুখারী শরীফ প্রকাশিত হয়েছে, একই ছাপায় পুনরায় ছাপ প্রকাশিত হয়েছে, যাকে বলা হয় আত-তাবাআতুল আমিরিয়া। সেখানেও একই বিষয় রাখা হয়েছে। মূল কিতাবে কিতাবুস সালাতিত তারাবি নেই, টিকার মধ্যে মুস্তামলির উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে কিতাবুস সালাতিত তারাবি আছে। 4 নম্বর, আহমদ ইবনে মুহাম্মদ আশ-শাকির রহমতুল্লাহ আলাইহি মিশরের বিখ্যাত গায়রে মুকাল্লিদ আলেম ছিলেন। তিনি বুখারী শরীফের ইউনিনির কপি আত-তাবাআতুস সুলতানিয়ার কপিটাকে পুনরায় তিনি পুনঃমুদ্রণ করেছিলেন, পুনরায় ছাপিয়েছিলেন, যার কপি এখনো পাওয়া যায়। এর শুরুতে বিস্তর ভূমিকা তিনি লিখেছেন, এবং এই ভূমিকায় তিনি এই কপিটা কত বিশুদ্ধ এবং দুনিয়ার সমস্ত বুখারী যত কপি আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কপি এই কপি, এটাও তিনি এই কথায় বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তার কপিতেও কিতাবুস সালাতিত তারাবি অংশটি নেই, টিকায় মুস্তামলির উদ্ধৃতি দিয়ে কিতাবুস সালাতিত তারাবি টিকার মধ্যে পাশে টিকায় লিখে দেওয়া হয়েছে। 4 নম্বর, আমার সামনে আছে দারুতুক আন-নাজাত
মোহাম্মদ জুহাইর ইবনে নাসের আন নাসেরের তাহকিকৃত, এটাও আত্তাবাতুস সুলতানিয়ার পুনর্মুদ্রণ এবং তার পুনরায় ছাপা হয়েছে, এবং এটা ছাপা হয়েছে 1422 হিজরিতে। এই কপি তো আমি আগেই দেখিয়েছি যে এটাও তারা আত্তাবাতুস সুলতানিয়ার অংশটাকে বহাল রেখেছেন, যেখানে কিতাবুস সালাতির তারাবি নেই, টিকায় মুস্তামলির উদ্ধৃতিতে কিতাবুস সালাতি লেখা হয়েছে। এই তিনটা বিষয় সামনে থাকলে আমি আশা করি যে কেউ এটা বুঝবে যে যারা বুখারী শরীফের বঙ্গানুবাদে এবং মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন ভারতীয় উপমহাদেশের সহিহ বুখারীর ছাপায় মূল থেকে কিতাবুস সালাতি বাদ দেওয়া হয়েছে এবং এটাকে ধোঁকা ছাতুরি নাম দিয়েছে, ছল ছাতুরি নাম দিয়েছেন, এটা কত বড় অজ্ঞতা এবং কত বড় জিদ এবং জিজ্ঞাসার বহিঃপ্রকাশ এটা বুঝে আসবে। আসলে হয়েছে কি, আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে যে বুখারী শরীফ ছাপা হয়েছে সেখানেও আমাদের সামনে আছে বুখারী শরীফ প্রথম খণ্ড 269 পৃষ্ঠা। দেখেন কত পরিষ্কার ভাষায় বুখারী শরীফ প্রথম খণ্ড 269 পৃষ্ঠা, এখানে মূল বাবু ফজলিমান কামা রমাদান লেখা হয়েছে। এর উপরে একটা চিহ্ন আছে যাকে নুসখার চিহ্ন বলা হয়। এই চিহ্ন টেনে এনে এখানে নুন দেওয়া হয়েছে, টিকায় পাশে এখানে লেখা আছে নুন দিয়ে কিতাবুস সালাতিত তারাবি, আর সালাতের উপরে একটা সিন দেওয়া আছে, উদ্দেশ্য হলো মুস্তামলি, অর্থাৎ মুস্তামলির নুসখায় কপিতে কিতাবুস সালাতিত তারাবিটা আছে আর কারো কপিতে কিতাবুস সালাতিত তারাবিটা নেই। এই কাজ প্রকাশক করেননি, এই কাজ যারা কপি প্রস্তুত করেছেন তারাই করেছেন। এর অর্থ কি দাঁড়াইলো? এর অর্থ দাঁড়াইলো আত্তাবাতুস সুলতানিয়ায় যা করা হয়েছে মূল কিতাবে কিতাবুস সালাতিত তারাবি নাই, টিকায় আছে, ঠিক একই কাজ ভারতীয় উপমহাদেশের ছাপায়ও করা হয়েছে, মূল কিতাবে কিতাবুস সালাতিত তারাবি নাই, টিকায় আছে। এই কথাটাই হাফেজ ইবনে হাজার আসকালানি ফাথুল বারিতে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতোয়া দিয়ে কথাই বলেছেন, শুধুমাত্র মুস্তামলির কিতাবে আছে আর কারো কিতাবে নেই। সুতরাং যারা জোর গলায় এই অপবাদ উলামায়ে দেওবন্দের উপর দেন তাদেরকে আমি পুনরায় ভাবার আহ্বান জানাচ্ছি, এবং আমি আশা করি এই যে বুখারী শরীফ তারা প্রচার করছেন এবং শুরুতে সবচেয়ে এটাকে প্রথমভাবে এই অপবাদ হিসেবে উল্লেখ করেছেন, আমি বলেছি এটাই প্রমাণ বহন করে হয়তো মূর্খতা অজ্ঞতার প্রমাণ বহন করে, নয়তো এটা প্রমাণ বহন করে যে ইচ্ছা করে জেনে শুনে এইভাবে অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ সবার নিয়ত সম্পর্কে ভালো জানেন। তবে আমি আশা রাখব যাদের কাছে এই বিষয়টা অস্পষ্ট ছিল তারা দেখবেন যে ফাথুল বারি ব্যাখ্যা গ্রন্থ দেখবেন, তারা দেখবেন যে আমাদের ভারতীয় উপমহাদেশে কিতাবুস সালাতিত তারাবিটা আছে মুস্তামলির উদ্ধৃতিতে, তারা দেখবেন ভারত ছাড়াও ইউনিয়নের কপিতে, তারা দেখবেন আহমদ শাকেরের কপিতে, তারা দেখবেন আত্তাবাতুস সুলতানিয়া তুরস্কের ইসমানী খেলাফতের কপিতে, তারা দেখবেন আত্তাবাতুল আমিরিয়া মিশরের ছাপা কপিতে, তারা দেখবেন তবা দারু তুকান তুকুন নাজাতের কপিতে, তারা দেখবেন ভারতীয় উপমহাদেশ সভায় যা আছে সেখানে তাই আছে। যদি এটা দোষ হয়, এটা অপবাদের কারণ হয়, এটা যদি ধোঁকা হয়, তারাও ধোঁকা দিয়েছেন, এটা যদি ধোঁকা হয় তাহলে ফিরাব্বির 9 জন 11 জন শাগরিদ ধোঁকা দিয়েছেন। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।